ওয়েলকাম ব্যাক টু স্মার্টধনী ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, বেশ কয়েকটা নোটিফিকেশান চাকরির জন্য আপনাদের কাছে আমি নিয়ে আসছি, যেগুলো কিন্তু খুব একটা বড় মাপের কম্পিটিশান হয় না, বেশি কেউ আবেদন করে না। আজকেও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি নিয়ে এসেছি। আগে যেগুলো বলেছিলাম তার সঙ্গে সঙ্গে এইগুলো ফিল আপ করে রাখুন। আপনাদের কিন্তু একই প্রিপারেশনে যে কোনো একটা চাকরি আরামসে লেগে যেতে পারে। একই প্রিপারেশন, একই প্রস্তুতি, ফর্ম ফিল আপ করছেন আপনারা বিনা খরচে অনেকগুলো। পরীক্ষাগুলো দিতে কি সমস্যা আছে? যতদিন বেকার আছেন পরীক্ষাগুলো ফটাফট দিয়ে যান। যে কোনো একটা যদি লেগে যায় না, তাহলেই কিন্তু কেল্লা ফতে। চলুন, এটা একটা পার্মানেন্ট নোটিফিকেশান। সবথেকে আগে আমি আলোচনা করে নেব ভ্যাকেন্সিগুলো কী কী আছে। প্রচুর পোস্ট আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বলি মজদুর, নাম্বার 7। মজদুরের ক্ষেত্রে দেখবেন এইগুলো ভ্যাকেন্সি কম থাকে, কম্পিটিশানও কম থাকে। আনরিজার্ভডের একটা ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভড এক্স সার্ভিসম্যানের একটা আছে, আনরিজার্ভড এক্সামটেড ক্যাটাগরি একটা আছে, শিডিউল কাস্ট একটা আছে, শিডিউল কাস্ট এক্সামটেড ক্যাটাগরি একটা আছে, ওবিসি A1, শিডিউল ট্রাইব 1, এতগুলো ভ্যাকেন্সি আছে। এইখানে দেবে 4,900 থেকে 16,200, 1700 টাকার গেট পে। আপনারা জানেন গ্রুপ ডি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, মজদুর হচ্ছে গ্রুপ ডি। এখানে আপনারা 16,010 টাকা বেতনটা পাবেন ফার্স্ট টাইম 2019-এর হিসাব অনুযায়ী। 4,900, 16,200 গ্রেড পে, 1700 টাকার ইয়েতে। 4,900, 16,200 যে ব্যান্ড এবং গ্রেড পে থাকলে 1700 টাকা, আপনাদের বেতন হচ্ছে 16,010 টাকা। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাই। এর যোগ্যতা মাত্র 8 পাস। আপনাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে আর 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। চলে আসুন গ্রুপ ডি পিওন। এটাও কিন্তু গ্রুপ ডি, এখানেও একই স্কেল আছে, আপনারা দেখে নেবেন। 16,010 টাকা বেতন পাবেন। 8 পাস করলেই হবে, বাংলা লিখতে পড়তে জানতে হবে, 18 থেকে 40 বছর অবধি আপনাকে বয়স হতে হবে। তারপরে আছে সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার দেখুন 5,400 থেকে 25,200 পর্যন্ত স্কেল আছে, গ্রেড পে আছে 2300 টাকার। এটা কিন্তু একটুখানি উচ্চমানের জব। এটা আপনাকে 9 পাস করে থাকলেই করতে পারবেন, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে রাস্তা মাপার, তাহলে কিন্তু সুবিধা হয়। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আরও আছে রেকর্ডার আছে। রেকর্ডার যদি করতে চান, আনরিজার্ভডের একটা ক্যাটাগরি আছে, মানে আনরিজার্ভ ক্যাটাগরির একটা ভ্যাকেন্সি আছে। পোস্ট পেমেন্ট হচ্ছে 5,400 থেকে 25,200, 2300 টাকা গ্রেড পে দেবে। এখানে আপনাকে 8 পাস করে থাকতে হবে, আর ইংরাজিতে কিছু কাজ করার নলেজ রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। আর এখানে আপনারা অগ্রাধিকার পাবেন যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে মাধ্যমিক পাস তো আপনারা সবাই করে আছেন, তো রেকর্ডার পদেও আবেদন করতে পারেন। কিন্তু এখানে জেনারেল কাস্টের একটাই ভ্যাকেন্সি আছে। আপনারা চিন্তা করবেন না, একটা ভ্যাকেন্সির জন্য আপনারা আবেদন করবেন, কারণ আপনার একটা মাত্র সিটি দরকার, মাথায় রাখবেন। পাম্প অপারেটরের জন্য দুটো ভ্যাকেন্সি আছে, একটা শিডিউল কাস্টের, একটা জেনারেলের। 5,400 থেকে 25,200, 2300 টাকার গ্রেড পে। এইখানে বলছে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ 440 ভোল্টের কাজ করার আপনার এটা এখানে একটা সার্টিফিকেট কোর্স আপনার লাগবে। ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ 440 ভোল্ট অ্যান্ড হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন 3 ইয়ার্স অফ ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ, তাহলে কিন্তু পাম্প অপারেটরে আবেদন করুন, না হলে করে লাভ নেই। এইখানে হচ্ছে 18 থেকে 40 বছর বয়সের অবধিই আবেদন করতে হবে। স্টোর কিপার আছে। স্টোর কিপারের জেনারেল কাস্টের একটা ভ্যাকেন্সি আছে, 5,400 থেকে 25,200, উইথ গ্রেড পে 2,600। এখানে মাধ্যমিক পাস করার দরকার আছে, এটা শুধু মাধ্যমিক পাস। স্টোর কিপার আর কোনো আলাদা ডিজায়ারেবল চাইনি, শুধু মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। আর এখানে 18 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করা যাবে। আরও আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শিডিউল কাস্টের একটা আর জেনারেল কাস্টের একটা। এইটা স্যালারি দেখুন, প্রচুর স্যালারি, যেহেতু এটা ইঞ্জিনিয়ারের ব্যাপার আছে। 9,000 থেকে 40,500, গ্রেড পে 4400। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দরকার। এইখানে হচ্ছে 24 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। এই হলো ডিটেলস অফ ভ্যাকেন্সি। এবার আপনাদেরকে দেখাবো যে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে রাখুন। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে dhulianmunicipality.in, আর এটা ছিল এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এইটা, আর ডেট আছে 18/2/2019। ফ্যাক্স নাম্বার আছে, ইমেল আছে, যে কোনো কন্ট্যাক্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে ধুলিয়ান মিউনিসিপ্যালিটির ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে ভারতবর্ষের যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু আপনাদেরকে হাতে লিখে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। বলছে যে
আপনাদের যে ফর্ম্যাটটা দেখাবো ওই ফর্ম্যাটটাকে আপনারা ডাউনলোড করে নেবেন dhulianmunicipality.gov.in থেকে, ঠিক আছে? এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আর আপনারা এখান থেকেও পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদেরকে নন রিফান্ডেবল কিছু টাকা পে করতে হবে, যেটা হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংকের মাধ্যমে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য 300 টাকা আপনাদেরকে পে করতে হবে, অনলি ফর দ্য পোস্ট অফ স্টোর কিপার, পাম্প অপারেটর, রেকর্ডার আর সোশ্যাল ওয়ার্কার অ্যামাউন্টিং টু 200। স্টোর কিপার, পাম্প অপারেটর, রেকর্ডার আর সোশ্যাল ওয়ার্কার ফিল আপ করলে 200 টাকা ফিল আপ করবেন। আর পিওন আর মজদুর গ্রুপ ডির জন্য আপনি যদি আবেদন করেন তাহলে 100 টাকা আপনাকে কিন্তু ভরতে হবে। এইগুলোর মধ্যেও এসসি এসটি ওবিসির কিছু ব্যাপার আছে, রিল্যাক্সেশন চাইবেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেখাবেন, পিডাব্লিউডি সার্টিফিকেট দেখাবেন, এইটা আপনাকে মাথায় রাখতে হবে ফার্স্ট কাজ। তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পৌঁছে দিতে হবে অর্ডিনারি পোস্টে। দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন স্পেশালি ডিফাইন্ড ফর দ্য পোস্ট মাস্ট বি সেন্ট থ্রু অর্ডিনারি পোস্ট অর বাই রেজিস্টার পোস্ট ওয়াশ বাই কুরিয়ার পোস্ট অর বাই স্পিড পোস্ট হুইচ শ্যাল বি অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান। হ্যাঁ, যে কোনো পোস্টে আপনি পাঠাতে পারেন, রেজিস্টার পোস্ট, কুরিয়ার পোস্ট, স্পিড পোস্ট, আপনাদেরকে পৌঁছে দিতে পারলেই হলো। পৌঁছাতে হবে কোথায়? টু দ্য চেয়ারম্যান, ধুলিয়ান মিউনিসিপ্যালিটি, ধুলিয়ান পুকুর রোড, পোস্ট অফিস ধুলিয়ান, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন 742202 WB, সুপারস্ক্রাইবিং অন দ্য এনভেলপ। মানে যে খামটা ভরবেন সেই খামের উপরে কিন্তু আপনারা এইগুলোকে মেনশন করে দেবেন, আর এইখানে আপনি যে পোস্টটা লিখেছেন সেই পোস্টটার নাম লিখে দেবেন দিয়ে, আর আপনার অ্যাপ্লিকেশানটা পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে 11/3/2019 বিকেল 4টে। মাথায় রাখবেন, ফটাফট আবেদন করুন, 11 দিনের মধ্যে পৌঁছে যেতে হবে। নো অ্যাপ্লিকেশান শ্যাল বি রিসিভড আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। আপনাদেরকে জানতেই হতো এটা, হ্যাঁ। লাস্ট ডেট পেরিয়ে গেলে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান রিসিভ করবেন। আর আপনারা যে ডকুমেন্টগুলো দেবেন না, সেগুলো প্রত্যেকটাকে একটু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এজ প্রুফ সার্টিফিকেটের ক্ষেত্রে, এসসি এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে এগুলো আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো মেনশন করবেন। এমন কিছু নয় যে দেবেন না। যাদের এসসি এসটি ওবিসি আছে তাদেরকে কিন্তু এসডিওর সার্টিফিকেট জমা করতে হবে, কোনো রকম পঞ্চায়েত সার্টিফিকেট এখানে চলবে না। আর যাদের ডিসেবিলিটি আছে 40% বা তার থেকে বেশি ডিসেবিলিটি কিন্তু তাদেরকে দেখাতে হবে, নাহলে কিন্তু গ্রাহ্য হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা করবেন এবং অ্যাপ্লাই করার জন্য ফর্মটাও এখানে পেয়ে যাবেন। ফর্মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ফর্মটা। 11 তারিখ লাস্ট ডেট আছে, আপনাকে সেইভাবে কিন্তু করতে হবে। দেখুন, ইন্টারভিউ হবে আর রিটেন হবে বলেই দিয়েছে। দুটো স্টেজে আপনাদেরকে রিক্রুটমেন্ট করবে, একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন আর একটা হচ্ছে ইন্টারভিউ। রিটেন এক্সামিনেশনে কেমন হবে সেটাও ডিটেলস দিয়ে দিয়েছি। দেখুন রিটেন এক্সামিনেশন কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে সেটাও বলে দিয়েছি। কিন্তু সাবজেক্ট থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংরাজি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে জেনারেল ইংলিশ প্রশ্ন করবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স করবে। সবার ক্ষেত্রে প্রত্যেকটা পদের ক্ষেত্রে সমান 10টা করে প্রশ্ন থাকবে। জেনারেল ইংলিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে, স্টোর কিপারের মাধ্যমিক থাকবে। আর এইখানে দেখুন গ্রুপ ডিগুলো সবকটা 8 পাসের, হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী প্রশ্নগুলো থাকবে। 10 নম্বর 10টা প্রশ্ন থাকবে। পিডিএফটা ডাউনলোড করার পর আপনারা টেবিলটা টোটালটা বিস্তারিত ভালোভাবে দেখে নেবেন। এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ নয়, আপনারা তো পরীক্ষা তো যেভাবে প্রিপারেশান নেয় সেই প্রিপারেশান নিয়ে আপনাদের কাজ হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, এই রেফারেন্স এমপ্লয়মেন্ট নাম্বারটা যেটা বলেছিলাম আপনারা মিলিয়ে নেবেন। রেফারেন্স এমপ্লয়মেন্ট নাম্বারটা হচ্ছে এটা এবং ডেট আছে 18/2/2019, ঠিক আছে? এইখানে আপনারা লিখে দেবেন ফর দ্য পোস্ট অফ, এই ড্যাশের জায়গায় আপনার পদের নামটা লিখে দেবেন। ধরুন আপনি পিওন পদে আবেদন করলেন, এখানে পিওন লিখে দেবেন, ঠিক আছে? আর এই অ্যাপ্লিকেশান নাম্বারটা অফিস ইউজ করবে, আপনাকে দরকার নেই। আপনাকে যে ঠিকানায় পাঠাতে হবে সেটা হচ্ছে এই ঠিকানা। এইখানে আপনার ক্যাপিটাল লেটারে কালো কালিতে নাম লিখবেন, এইখানে অ্যাটেস্টেড করা ফটোগ্রাফ ছাঁটবেন, এইখানে আপনার অ্যাড্রেস দেবেন, সব কটা ক্যাপিটাল লেটারে কালো কালি পেন দিয়ে এটা ভরাট করে নেবেন। আপনারা এগুলো পারবেন, এগুলো কোনো সমস্যা নেই। সমস্যা বোধ করলে আপনারা কিন্তু কমেন্ট করুন, আমি তার রিপ্লাই করে দেবো। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আপডেটগুলোর সঙ্গে জুড়ে থাকুন 2 লক্ষ পরিবারের সঙ্গে। ধন্যবাদ আপনাকে।